কত গুনাহ করছো, কত নামাজ ছাড়ছো, কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদায় চলছো, কতবার পার্কে গেছো, কতবার চরিত্র নষ্ট করছো। আয় আমি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা করিয়া যদি বলো ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা সিজদায় ক্ষমা করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা মুমিন জাহান্নাম থেকে নিজেরে বাঁচা, আহালকে বাঁচা। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম আমি বানাইছি যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো, পাথর দিয়া জ্বালাবো। কারণ দুনিয়ার আগুন পাতলা নরম, এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত কঠিন, এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব। জাহান্নামের আগুন জ্বালাতেই মানুষ দিব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, পর্দা করবি না, এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও, আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে, বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানেও তোর কঠিন বিচার হবে। মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 বেলার নামাজি নাই? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। যাও আর একটু যাও, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সিলেট কলেজে যাও, গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের বড় খতিব। ও ভাই তুমি কোন জায়গার খতিব? বলে আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পারি না। তো এই হালাত কেন, কি করো? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তাহলে তোমার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, এই রং লাগাইছো কেন? যুবক আনন্দে বলে আল্লাহর শুকর, আমার মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর খাঁটি ওলি উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? প্রশ্ন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অর্থাৎ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই। এবং এটাও কি তোমরা ধারণা করেছো আমার আদালতে আর কোনোদিন তোমরা আসবা না? অর্থাৎ আমার কাছে একদিন আসতেই হবে, পালানো যাবে? কেউ পালাতে পারছে? আল্লাহকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল আল্লাহর এক দুশমন নমরুদ। বাঁশ দিয়া সিঁড়ি বানাইয়া উপরে যায়, তীর মেরে আল্লাহকে মেরে ফেলবে। কারণ আল্লাহকেই যদি মেরে ফেলা যায় ঝামেলা মুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাক, তোরে বানাইছি তো আমি। এই নমরুদ, এই চালাক, তুই কত বড় চালাক, তোরে বানাইছি আমি, তোর মেমোরিটাও দিছি আমি, মেমোরির মধ্যে জিবিও দিছি আমি, কত পরিমাণ জিবি তোর ধারণ ক্ষমতা আছে তাও দিছি আমি। অতএব তুই যতই চালাকি করো, আমি রবের উপরে তোর চালাকি চলবে না। আল্লাহর দুশমন নমরুদ, সে তীর মারার জন্য বাঁশের সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তীর ঠিকই মারলো। একটা প্রাণীর গায়ে লেগে, রক্ত লেগে তীরের মাথা নিয়ে নিচে নাইমা ভক্তদের কয়, দেখ এই রক্ত লাগানো আল্লাহ নাই মেরে ফেলাইছে। আর সেই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর কোনো বাহিনী প্রয়োজন হয় নাই। একটা অসুস্থ মশা নমরুদেরকে ইতি টেনে দিয়ে দিল, নাকে দিয়া ঢুইকা মাথার ভেতরে গেছে, তাও কিন্তু অসুস্থ মশা মাথার একেবারে জায়গা মতো বৈশা ফাঁকে ফাঁকে একটা আওয়াজ দেয়, মিসকল দেয়। নমরুদের মাথাটা গরম হয়ে যায়, অসহ্যকর গরম, ঠান্ডা করার কোনো ঔষধ নাই। হঠাৎ করে নমরুদের জুতার সাথে মাথার সাথে মোলাকাত হয়ে গেছে, লাগা মাত্র মাথাটা ঠান্ডা হয়ে গেল। নমরুদ বলে, এতক্ষণ আমি এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, ঔষধ পাই না, জুতার ভিতরে যে আমার ঔষধটা তো আমার জানা নেই। কেমন সান কপাল! জুতা দিয়ে যখন মাথার ভেতরে আঘাত করে মাথা ঠান্ডা, এই কপাল কি সবার হয়? আল্লাহ যারে দয়া করে দেয়। হঠাৎ মাথা গরম হয়, আবার জুতার বাড়ি, মাথা ঠান্ডা। এই মাথা ঠান্ডা করার জন্য এই কামটা কে করবে? নমরুদ বলে, একটা কর্মচারী রাখ, বেতন দিয়ে, ওর কামই হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে। কর্মচারীরে বলে, এই কর্মচারী, তোর কাজ কি জানো? তোর একটাই মাত্র কাজ, জুতার বাড়ি মারবি। ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারে। নমরুদ কানে ডাইকা কয়, দিগায় শোন, তুই যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিন। কর্মচারী কয়, স্যার কি কইছে আল্লাহ জানে, স্যার কইছে না হুজুর কইছে না জাহাপনা কইছে, এই সময়ের কথা। এইটারে যদি আপনারা ভুল ধরেন, এরকম বেয়াদব এই দেশে আছে। এরকম বেয়াদব আছে না নেই? ও নিকৃষ্ট বেয়াদব। ও কইব এই সময় কি স্যার কইছে নি? এরকম বেয়াদব নাই? আলেমদের সাথে যারা বেয়াদবি করে, এরা মরার আগেই মরে যায়, চাকার তলে মাথা ঢুকে যায়, টেরই হয় না কারণ কি। আল্লাহ হেদায়াত দান করেন। কর্মচারী কয়েকদিন বাইরে ইয়া কয়, আমার খাওন ঘুম এ বাদ দিয়ে কি চাকরি আমি করুম না, তা কি করা যায়? আমার বদলে আরো একজন ডবল রাখতে হবে। আমি যখন ঘুমাবো, রেস্টে থাকবো, তখন আপনার জুতার বাড়ি চলবে না, কেন বন্ধ করা যাবে না। তো কি করা? কার একজন রাখেন। জুতা বন্ধ করা নাই, কাজের লোক আরো বাড়াও। একজন রেস্টে গেলে আর একজন, আর একজন রেস্টে গেলে আর একজন, জুতার বাড়ি বন্ধ করা যাবে না। বরকত বড় দামি। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মনে মনে ভাবছো আমি তোমাকে অনর্থক বানাইছি না, আমি আল্লাহ তোমার জন্য বিশাল আসমান বানাইছি, তোর জন্য বিশাল জমিন আমি তোমার জন্য বানাইলাম।
বিশাল সূর্য তোমার গোলামির জন্য আমি আল্লাহর কোনো কাজে লাগে না। সূর্য আল্লাহর কাজে লাগে? একটু লাগে? বুঝে শুনে কইেন। খুব বুদ্ধি লয়ে এত বইছেন না? হুজুরেরা বোকা আর আমি হাফিজুর রহমান তো ট্রিপল বোকা। আমার তো এলেম আমল কিচ্ছুই নেই। তুমি তো বুদ্ধিমান যুবক বাবা, তোমার মতো শিক্ষিত বুদ্ধিওয়ালা কয়জন পাওয়া যাবে? এত বুদ্ধি লয়ে তুমি ঘুরু। একটা কুকুর সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? সত্য কথাটা স্বীকার করিয়েন। একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কুকুর কখনো বেয়াদবি করে না? করে? এত খেদমত কুকুর যে করে, বলেন কুকুরের বেতন কত? কয় টাকা বেতন? 3 বেলা খাওন, টাইম মতো খানাও দেয় না। জুটা যা পায় তাই কুকুরে খায়, হাড্ডি খায়। ভালো ব্যবহারও নাই, লাথি আর গালাগালি। এরপরে ওই কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না, মালিকের সাথে বেয়াদবি করে না। একটা কুকুর মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, বিনিময়ে মালিক তাকে কিছুই দেয় না। এরে আমার আদরের গোলাম, আমি তোর মালিক, আমি মালিক হইয়া তোরে কি না দিছি বল? বিশাল আসমান আমি তোর খেদমতের জন্য দিলাম, জমিন আমি তোর গোলামির জন্য দিলাম, চন্দ্র সূর্য তোর খেদমতে দিয়ে দিলাম। তোর জীবনে চলার জন্য বেশি প্রয়োজন একটা হলো পানি। আমি আল্লাহ পানিটা তোর ফ্রি করে দিলাম। 1 বোতল পানি দোকানে যখন কিনতে যাও, আধা লিটার পানি তোর থেকে 12, 13, 15 টাকা 20 টাকা নিয়ে নে। আমার দেওয়া পানি যত ব্যবহার করলি বল কয় টাকা বিল দিছ? আমি আল্লাহ তোমার প্রয়োজনের জন্য বিশেষ জরুরি যেটা, না হলে তুমি মরে যাবা, এটা অক্সিজেন। হসপিটালে যাও, তোমার অক্সিজেনের সমস্যা, নাকে পাইপ লেগে অক্সিজেন নিছো, 4-5 ঘন্টার বিল অনেক। আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ফ্রি ভাবে ব্যবহার করলি বল কয় টাকা বিল দিছো? বিদ্যুতের বাতি জ্বালাও, ঘরে বাইরে বিল দাও, বিল না দিলে তোর লাইনটা কেটে দেয়। আর আমার সূর্য যে আমি আলো দিলাম, বিদ্যুতের আলো, বল আমার সূর্য ব্যবহার করলি কয় টাকা বছরে বিল দিছো? আমি আল্লাহ তোর কাছে কোনো বিল চাই না, বান্দা তুই ব্যবহার কর, যত পারো কর। পানি, মাছ, গাছ সব তোর জন্য দিলাম। জমিনের ফসল তোর জন্য, গাছের ফল তোমার জন্য, নদীর মাছ তোমার জন্য, সব আমি তোমাকে দিলাম। এর বিনিময়ে আমি একটা টাকাও চাই না। এর বিনিময়ে আমি বলি না তুমি সারা রাত জায়নামাজে কাটাও। তোমারে আমি আল্লাহ সব দিলাম, এর বিনিময়ে আমি চাই না তুমি সারাদিন রোজা রেখে তসবিহ টানো। এই পশুরে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন না, আল্লাহ মানুষকে দিয়েছেন, একটু ভাবো। পশু কখনো ভাববে না মালিক আমার কি করলো না করলো। মানুষ আমি তোমাকে সুন্দর আকল দিলাম ভাবার জন্য, একটু ভাবো। তোমার জীবনের যা প্রয়োজনের থেকে বেশি দিলাম, চাওয়ার আগে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে কিছুই চাই নাই। তুমি দুনিয়াতে আইসা ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, তুমি ঘুমাও বাধা নাই, খানা খাও বাধা নাই, বাজারে যাও বাধা নাই। আমি আল্লাহ তোমার উপরে কি পরিমাণ দয়া করেছি হিসাব মিলায় দেখো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক,
আমার আল্লাহর কি পরিমাণ দয়া। আল্লাহর গোলাম, আল্লাহ এই পরিমাণ দয়া তোমার আমার উপরে করেছেন, আর কোন প্রাণীর উপরে করেন নাই। গর্তের পিপিলিকারে খানা কে দেয়? কথা কন। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় চলে আসে। ওই উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণী আছে, এগুলোর খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানার আয়োজন কে করেন? ওই আল্লাহ বলেন ওরা দামি না আমরা মানুষ দামি? কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। খারাপ লাগতেছে না? ধৈর্য হারায় গেছে। আল্লাহ বলেন আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, জমিনে পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থাপনা করলাম। আমি আল্লাহ এই আদম সন্তানের জন্য পিওর হালাল খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, নদীর প্রাণীর খানা দেই, উড়ন্ত পাখির খানা দেই। কিন্তু মানুষের খানা বেশি পিওর, বেশি হালাল, বেশি মজাদার। ও বান্দা, তুমি ভাত খাইবা, তোমার চাল আমি কাভার করে দিলাম যেন ময়লা গিয়ে আটকায় না যায়, সমস্যা না হয়। তুমি রুটি খাইবা, গমগুলো আমি আটকায় দিলাম কাভারে। আম খাইবা, লিচু খাইবা, তরমুজ খাইবা, সব কাভার করে দিলাম। কাঁঠাল খাও, কাভার করে দিলাম। কলা খাও, কাভার করে দিলাম। দুনিয়াতে তোমাদের খানার মতো পিওর খানা আর কারো জন্য দেই নাই। কিন্তু তুমি কত বড় নিমখারাম, কত বড় নির্লজ্জ। আল্লাহর দেওয়া পিওর খানাটারে তুমি মেডিসিন মাইরা এটাকে তুমি শরীরের জন্য বিষ বানায় দিছো। তুমি কত বড় খারাপ। আল্লাহর দেওয়া পিওর খানাটা তোমার শরীরের জন্য ঔষধ, তুমি এটাকে ভেজাল ঢুকায় দিছো। এখন সবাই খাইতে ভয় পায়। তুমি কত বড় খারাপ। আমি গাছে আম দিছি, 1 মাস অপেক্ষা কর, পাকায় দিমু, খাবি, শরীরটা ভিটামিনে ভরপুর হয়ে যাবে। কিন্তু একদল নিমখারাম কুকুরের মতো জিহ্বা বের হয়ে গেছে, 1 মাস অপেক্ষা করা যাবে না, গাছের ভিতরে মেডিসিন মারো। নিমখারাম বড় খারাপ মানুষ। আল্লাহ তাআলা বলেন এরে গোলাম তাকায় দেখ, আমি যদি পিপিলিকারে খানা দেই, গর্তের প্রাণীরে খানা দেই, মাছেরে দেই, জঙ্গলের প্রাণীরে দেই, তোরা আমার কাছে বড় আদরের, তোদের খানা কেন আমি দিব না? আমি আল্লাহ তো তোদের জন্য পিওর খানা দিছি, এত পেরেশান হয়ে গেলি কেন? আমি তো বনি ইসরাইলদেরকে আসমান থেকে খানা পাঠায় দিতাম, আর তোরা তো আমার আদরের নবীর উম্মত। কেমন নবীর উম্মত জাননি? এই আমি মোনাজাত দিয়ে দেবো, কিন্তু কষ্ট করে আসছি, যদি এটার মূল্য না বুঝেন, আমার তো ঠেকা নাই এখানে বয়ান করার। আমি শুরুতেই বলছি আপনারা অনেক জ্ঞানী, তো আমি তো বোকা, খুব আপনাদের জ্ঞান, নাইলে হুজুরকে ভুল ধরেন কেমনে? আমাদের থেকে আপনাদের জ্ঞান অনেক বেশি। এজন্য দেখেন না, বারবার বেয়াদবি নিয়েন না, বারবার মাপ চাই। কতটা ছোট হয়ে আপনার বয়ান করতেছি, ফাঁকে ফাঁকে মাপ চাই, বেয়াদবি ক্ষমা করেন।
এরপরও যদি আপনার ভালো না লাগে আমি ছেড়ে চলে যাই, চালাকি করেন কেন? ভালো লাগে না আসছেন কেন? কেউ জোর করে আনছে আপনাকে? আল্লাহ নিয়ে আসছেন, কপাল পুইরেন না। কপাল যদি পুড়ে যায় তা আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান দিলেও ওই বেঈমানের কপাল খুলে না। যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোহাব্বতের নজরে দিবে জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী, রহমতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ তেল নাই, বাতি বন্ধ হয়ে গেল, রুম অন্ধকার, সুইটাও পড়ে গেল, খুঁজে পাবো কোথায় অন্ধকার। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন, রহমতের নবীর চেহারা আর আলোতে পুরো রুম আলো হয়ে গেল। রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা, চিকন সুই আমি খুঁটির গোড়ার থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম। যেই নবীরে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা পেটে আর থাকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। চিল্লানারে ও সিলেটের মুসলমান, সে মায়ার নবী কেমন? যদি নবীরে চিনতি, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা আসে, যেই রহমতের জন্য নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি ছেড়ে কাঁদেন, ওই নবীকে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা না রে যুবক বাবারা। হেদায়াতের মালিক আমার আল্লাহ, কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানুনি? মুসা নবী ও নবী, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ডিস্টার্ব করো কেন ভাইরা আমার? তো কেমন নবী যে আল্লাহ নবীর আশিক, যেই নবীর চেহারা দেখলে হাজারো বেঈমান কালেমার জন্য তৈয়ার, সেই নবীকে এক নজর না, একদিন না, 1 বছর না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কিন্তু কত বড় নিকৃষ্ট বেঈমান, 13টা বছর দেখে বয়ান শুনিয়াও একবারও কালেমা পড়ে নাই। জানেননি এই তাজা বেঈমানের নাম কি? খবর নেই। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এর নাম কপাল। যেই নবীরে একবার দেখার জন্য গর্তের সাপ পাগল, জঙ্গলের প্রাণী পাগল, সে নবীকে 13 বছর দেখিয়া বয়ান শুনেও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট বেঈমান! আর 27 বছরের যুবক নবীজিকে তরবারি নিয়ে মারার জন্য এসে কালেমা পড়ে। এর নাম কপাল, এর নাম কপাল। এ যুবক, বহু যুবক আসতে চেয়েছিল আজকের ওয়াজে, কপাল নাই, আসতে পারেনি। আর এক দল কপাল পরা এসেছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। কপাল কপাল, মনে রাখিস কথাগুলো, তামাশা মনে করিস না। প্যান্ডেলে ঢুকতে পারে না, বাসা থেকে বলে আসছে হাফিজুর রহমান সহ অনেক আলেম আসবে, ওই মাধবপুরে বয়ানে যাই। কপাল বড় খারাপ, এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, আড্ডা করে। কপাল কপাল। আর একদল এই প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাদের জন্য বড় দুঃখ। বেহেশতের প্যান্ডেলে ঢুকিয়াও তাদের কপাল এখনো ভালো না। গজবের মোবাইল সামনে নিয়া তার কলবের দরজাগুলো বন্ধ করে রাখছে। এই যুবক, হাসিস না, আমি হাসির কথা বলি নাই, লজ্জা থাকলে কান্না করার কথা। আমি তামাশা করতে আসি না রে বাবা, আমি তোর পায়ে ধরার জন্য আসছি, জানো? তুই বল, এই হাফিজ ভাই, নিচে নেমে পাও ধর। যদি পায়ে হাত দিয়ে ধরো আর নামাজ ছাড়বো না, বল। আমি এখন নিচে নেমে আসবো তোর পায়ে ধরার জন্য। তামাশা করতে আসি নাই, আমি একটা কথাও হাসির জন্য বলি না রে বাবা, তোমার কল্যাণের জন্য বলি। তুমি তামাশা কইরা চলে যাবা, তোমার দিন চলবে, রাত চলবে, আমারও এভাবে চলতে থাকবে। তবে কপাল বড় খারাপ, তোমার বড় খারাপ। 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে মরো, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল গুনা গুনা কবিরা গুনা দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছ। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো উজ্জ্বলতা নাই, দেখলে কোনো মায়া লাগে না। সারা রাত কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করে ফেলনা রে বাবা। যাদের দিলের চক্ষু খোলা আছে তারা তোমার কপালের দিকে তাকাইলেই বুঝতে পারবে তুমি রাতের বেলা কি করো। যে কলবের চোখ আছে, আল্লাহ হেদায়েত দান করে। তুমি মনে করতেছো আমি তামাশা করতেছি না? বেটা, তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আর তুই মনে কর আমি তামাশা করি। মোবাইল নিয়ে তোর চোখের পাওয়ার যাইতেছে, কিডনি ড্যামেজ হচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে, মেধা শেষ, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমের বরদোয়া, শুধুই মোবাইল 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 করে তোর জীবন শেষ হইতেছে, তুই তামাশা মনে করতেছ? তুমি মনে করতেছ আমি তামাশা করি? এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, বন্ধুর টাকা চুরি করেছো, আরো কত কিছু করেছো। এই মোবাইল তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চেহারা নষ্ট, চোখের পাওয়ার নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। তুই এখন যদি আল্লাহ না করুন মরে যাও, তোর মা যদিও কান্না করবে তবে মনে মনে খুশি হবে, একটা বেয়াদব চরিত্রহীন বিপদ কাইটা গেল। কারণ ওর চরিত্রের কারণে আমি মা বহু জায়গায় লজ্জা পাইছি। তাহলে 30 বছরে কামাই করলি বরদোয়া। আল্লাহ হেদায়েত দান করুন।
অথচ নিজেরে ভাবো তো অনেক বড় বুজুর্গ, হুজুর্গ থেকে অনেক ভালো মনে ভালো ভালো ভাব নিয়ে চলো। এরে আমার যুবক, এই ময়দানটা বড় দামি। কেমন দামি যে রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, দুনিয়াতে তোর একটা কাজের জন্য পাঠাইছি, দুই কাজ নাই তোর জীবনে, কাজ একটা, ইবাদত। এবার তুই চিন্তা করবি তোর খানার দরকার, ঘুমের দরকার, কি লাগবে, সব ব্যবস্থা আগে করছি, তারপরে তোরে পাঠাইছি, কোনো পেরেশানি নেই। তোর খানা লাগবে, আয়োজন করে দিছি। এ বান্দা, তোর ঘুমের প্রয়োজন, তোর বালিশ লাগবে, আমি তুলার গাছ বানায় দিছি, সব আয়োজন কইরা তোরে পাঠাইছি। এখন তোর কাজ একটা, ইবাদত করলে, যদি করতে পারো বিনিময় পাবি বিনা হিসাবে জান্নাত। তবে ইবাদত মানে এইটা না সারা রাত মসজিদে কাটাও, সারা দিন যায় নামাজে কাটাও না। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ঘুমাও ইবাদত, কান্না করো ইবাদত, হাসো ইবাদত। তবে মন গড়া না, রহমতের নবীর আদর্শ মতে। নবীর আদর্শ মতে কান্না করবি ইবাদত, নবীর আদর্শে হাসবা ইবাদত, নবীর আদর্শ মেনে বান্দা তুমি বাথরুমে যাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করো ইবাদত। ইবাদত বানায় করো। এই যে একটা বোতলে পানি তুমি পান করবা ইবাদত হিসাবে না, আমি করব ইবাদত হিসাবে। কষ্টের কিছু না, সিস্টেম পাল্টাও। কি? তুমি এই পানিটা পান করতে গেলে বাম হাতটা দ্রুত দৌড়ায় যাবে বিদ্যুতের গতিতে, ধরে বাম হাতে বোতলটা ধরবা, মুখটা খুলে বাম হাতটা দিবা, এক টানে আধা লিটার নাই। আমিও পানি এভাবেই পান করব, তবে বাম হাত যাবে না, ডান হাত যাবে। এক টানে পান করব না, তিনটে স্টেপ আমি পান করব। ইবাদত হয়ে গেল। পিপাসাও মিটলো। তোর পিপাসা মিটলো কিনা জানি না, ভয়, কারণ বুকে গিয়া পানি আটকায় গেছে, ধর কওয়ারও টাইম নেই। জুতা পরো, তুমি ইবাদত বানায় পরো নবীর আদর্শে। তুমিও জুতা পরো, আমিও জুতা পরবো, ইবাদত বানায় পরো। কিসের কষ্ট? ডান জুতায় ডান পা আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও, এরপরে দোনো পায়ে যখন জুতা ঢুকছে, যখন তুমি কদম দিবা, নবীর আদর্শ হলো ডান পা দিয়া কদম আগে দাও। ইবাদত হয়ে গেল। কষ্টের কিছু আছে? বাথরুমে তুমিও যাও, আমিও যাই, রহমতের নবীর আদর্শ মেনে যাও, ইবাদত হয়ে যাবে। বাম পা দিয়ে ঢুকো, খালি পায়ে যাও না, খালি মাথায় ঢুকো না। ঢুকার আগে দোয়া পড়িয়া ঢুকো। কিছুই পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো। গিয়া তুমি বাথরুমে বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, নবীর আদর্শ সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, সুন্নত। খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে বাথরুমে যাইবা না, বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। আবার তুমি ডান পা দিয়া বের হও, বের হইয়া বলো আলহামদুলিল্লাহ। বাথরুম হইল, ইবাদত হইল। সিস্টেম পাল্টায় দিলে কষ্টের কোনো কাজ নেই। খানা তো তুমিও খাও যুবক বাবা, আমিও খাই, ইবাদত বানায় খাও। দস্তারখান বিছাইয়া খানা খাও, দোনো হাতের কবজা ধুইয়া খাও। প্লেটে খানা নিয়ে ডান দিক দিয়া শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো। খানার তোমার মুখের জুটা কিন্তু আল্লাহ পাক বানায় দিছে। তুমি খাইয়া লইয়া যে জুটা ফালাও, এটা খবরদার, খবরদার, খবরদার। শুধু খবরদার না, যদি তোমার কপাল ভালো থাকে, ওয়াদা করো, ওয়াদা করো, হুশ থাকতে, চোখ খোলা থাকতে কোনোদিন খাদ্যের জুটা পানির মধ্যে ফেলবা না। ওয়াদা করো। কারণ তোমার জুটা এত পাক, এই জুটাটা ফালায় দেওয়ার পরে 3 শ্রেণীর প্রাণী খাওয়ার জন্য অপেক্ষা করে। তোমার জুটা আল্লাহ পাক বানাইছে, তোমার কত দাম, আর তুমি সেই
খাওনডারে নাপাক বানায় ফেলছে। তোমার গাঞ্জা না খাইলে ভাল লাগে না, বিড়ি না টানলে তোমার শরীর গরম হয় না। তোমার জুটা খাওয়ার জন্য বিড়াল অপেক্ষা করে, কুকুর অপেক্ষা করে, জিনেরা অপেক্ষা করে। আজকে কোন ওয়াজ মানো আর না মানো, আজকে এই ওয়াদাটা করে যাও, জীবনে কোনোদিন জুটা কাটা এটি পানিতে ফেলবা না। ঘরের পিছনে শুকনা কোনো জায়গায় ফেলে দিবা, কুকুর খাবে, বিড়াল খাবে, জিনেরা খাবে। যদি পানিতে ফেলো 3 শ্রেণীর বরদোয়া পাবা। তুমি বলবা বিড়ালে বরদোয়া দিলে আর কি আয় যায়। শোন রাসূলের কথা, রহমতের নবী বলেন, একজন বান্দি আল্লাহর আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, এমন একজন ইবাদত করনেওয়ালা বান্দি, জীবন ভর ইবাদত করেছেন, হঠাৎ একদিন তার ঘরে বিড়াল ঢুকলো। বিড়াল চিনেন তো, বিড়াল ঘুমাইতেছেন না, বিড়াল ঢুকছে, খাঁচায় আটকায় ফেলাইছে, নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় আটকায় পড়ে না খাইয়া ধুকে ধুকে বিড়াল মরে গেল। রহমতের নবী বলেন, ওই মহিলা যখন অন্যায় করেছে, একটা গাইবী আওয়াজ কে যেন গাইবের থেকে বলে, এই নারী, বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তুই জীবনে যত নেক আমল করেছো সব আমলগুলো বরবাদ। বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হয়, যারা মানুষের উপরে জুলুম করো, গরিবের দিয়া গাধার মতো কাজ করাও, ঠিক মতো বেতন দাও না। সরকারি চাকরি করো, কন্ট্রাক্ট হইছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। এই সিলেটের চালাক মুসলমান, সরকারি বেসরকারি চাকরি করো, ডিউটি 8 ঘন্টা, কন্ট্রাক্ট হইছে 20,000 টাকা বেতন। তুমি যদি 1 ঘন্টা ডিউটি না কইরা পুরা বেতন নাও, 1 ঘন্টা ডিউটি না করার বেতন নেওয়া হারাম। এত সোজা আল্লাহ বাবা। এরে নবীর আশিক, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। 12 নয়, 24টা ঘন্টা দিয়েই রাত আর দিনকে আল্লাহ কাবার করে দিছেন। 24 ঘন্টার বাইরে আছে নাকি? 24 ঘন্টা দিয়ে দিন আর রাত। কখনো দিন বড় হবে, রাত ছোট হবে, কখনো রাত বড়, দিন ছোট। আল্লাহ কয়, দেখ আমি কত দয়া করছি, পুরা 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, যাও। এই সিলেটের মানুষ, কলিজাটা ভেঙ্গে কথা বলতেছি রে বাবা, কাউকে আঘাত করার জন্য না, বুকে বুক লাগানোর মোহাব্বত নিয়ে বয়ান করতেছি। 22 ঘন্টা সময় আল্লাহ দিয়া দিলেন, যা তোর ব্যক্তি কাজে লাগাও, চাকরিতে ব্যবহার করো, ব্যবসায় কাজে লাগাও, লেখাপড়া করো। 22 ঘন্টা সময় তোমার, যাও তোমার পার্সোনাল কাজে ব্যয় করো। থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণের জন্য আখিরাতের লাইনে ব্যয় করো। কয় ঘন্টা? দেখছেন নি আল্লাহ কত দয়াময়। কয় যে 2 ঘন্টা কিন্তু একসাথে দেই না। যদি বলতাম 2 ঘন্টা একসাথে দাঁড়ায় নামাজ পড়বি, কষ্ট হইতো না? যদি বলতাম 2 ঘন্টা সময় এক নাগারে কোরআন তেলাওয়াত করবি, কষ্ট হবে। আমি এভাবে দেই নাই, আমি আরো দয়া করেছি। 2 ঘন্টা ভাগ করছি। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুই দোকানে যা, দোকানদারি অফিস করে আবার জোহরের সময় 10 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা। আবার একটা গ্যাপের পরে আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও। আবার এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট সময় দিয়া বাসায় যা।
যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় করে ঘুমা। স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই, সন্তানেরও চিন্তা নাই, সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুনাহ করে। আবার ফজরের সময় উঠা 5 বেলার নামাজের জন্য 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট এমন ভাবে দিছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না, তোর চামড়া রাখবো আমি, কুত্তার থেকে তোরে বেশি শাস্তি দেব, তোরে এমনি ছেড়ে দিব। তোর ব্যবসার ক্ষতি করলাম না, তোর চাকরির ক্ষতি করলাম না, তোর লেখাপড়ার ক্ষতি করলাম না, মাত্র 20 মিনিট কইরা সময় ভাগ করে দিলাম যাতে তোর ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না। এরপরেও যারা নামাজ পড়বি না, আমি আল্লাহ তোরে এমনি ছেড়ে দিব না, তুই রেডি থাক। আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলি সব আমার, আমি আর হিসাব নিব না। যদি 20 মিনিট 20 মিনিট করে হাজিরাটা ঠিক মতো দাও, ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এতদিন পারো নাই, আমি আল্লাহ ফজরে ডাকলাম, মুয়াজ্জিনের দিয়া সালাতু খায়রুম মিনান নাওম, তোরে ফজরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ রাগ করি না, যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে আবার জোহরের সময় ডাক দিছি, এই ডাক, হাইয়া আলাস সালাহ, এই নিমো খারাপ, তোরে জোহরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ এখনো রাগ করি নাই। আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম, আয় আয় তাড়াতাড়ি, আসরেও পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশার নামাজেও ডাকা হলো পাওয়া যায় নাই। আহ, আল্লাহ কত দয়া। আল্লাহ কয় তোরে 5 বারেও যখন পাইলাম না, এইবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, মাছ ঘুমায়, গাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরা ঘুমায়, মানুষ ঘুমায়, ওই ঠিক নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হইছি তোকে ডাকার জন্য আসবো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তোরে 5 বার মুয়াজ্জিনের দিয়ে ডাকছি, আও নাই, আমি আল্লাহ এবার নিজে রেডি আসতেছি তোরে ডাকতে। আর কত দয়া করবো বল। আমি আল্লাহ এক রাত না, প্রতি রাত গভীরে যখন সব নীরব, তখন আমি ডাকি, ওঠ আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কত গুনাহ করছো, কত নামাজ ছাড়ছো, কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদায় চলছো, কতবার পার্কে গেছো, কতবার চরিত্র নষ্ট করছো, আয় আমি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা করিয়া যদি বলো, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা সিজদায় ক্ষমা করে দিব। এই ডাকেও যদি তুই না যাও, তোরে আমি এমনি ছাড়বো, তোর জন্যই জাহান্নাম। রেডি থাক, তোর জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। কেমন জাহান্নাম জানোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
মুমিন জাহান্নাম থেকে নিজেরে বাঁচা, আহালকে বাঁচা। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম আমি বানাইছি যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো, পাথর দিয়া জ্বালাবো। কারণ দুনিয়ার আগুন পাতলা নরম, এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত কঠিন, এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব। জাহান্নামের আগুন জ্বালাতেই মানুষ দিব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, পর্দা করবি না, এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও, আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে, বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানেও তোর কঠিন বিচার হবে। নেক আমলওয়ালারা ডান হাতে আমল নামা নিয়ে বিনা হিসাবে জান্নাতে দৌড়াবে, আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে। একদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি দাও, আমার পেটে বড় ক্ষুধা, গুনাহগার গুলো দাও। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে আমার নবী বলেন আল্লাহ রাগান্বিত হয় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার? আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। গুনাহগার গুলো পাগলের মতো চিল্লাইব। নবী বলেন ও আয়েশা, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বেকারার হয়ে যাবে। উম্মতেরাও পাগলের মতো ঘুরবে, নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। মুসা নবী বলবে পারবো না, ঈসা নবী বলবে পারবো না, আদম নবীর থেকেও ফিরে আসবে, ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে। সর্বশেষ উম্মতগুলো রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য। নবী কই আছে হাসরের মাঠে? আম্মাজান জিজ্ঞাসা করলেন নবী কোথায় থাকবেন? নবী বলেন ও আয়েশা, আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য, আর আমি মুহাম্মদ যতবার কান্না করব একবারও বলবো না আল্লাহ আমার 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 নিজের জন্য কিছুই বলবো না। আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না, আপনি ধরে ধরে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা কয় তখন কি করবে? আমি ধৈরা ধৈরা আমার উম্মত গুলো বাইসা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কি করে? কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এখানে অনেক উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? রহমতের নবী বলেন ও আয়েশা, যারা 5 বেলার নামাজ পড়েছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায়া আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব, উম্মত পান করবে আর জান্নাতের দিকে আগাইতে থাকবে। লাইনে অনেক উম্মত দাঁড়ানো, পানি পান করতেছে, আসতেছে করতেছে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। ও ফেরেশতা, আমার উম্মত কি শেষ? কয় না। তো পর্দা দিলা কেন? কয় পর্দার বাইরের উম্মত সব ভেজাল, এরা আপনার উম্মত দাবি করছে, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল মতো চলে না, আপনার সুন্নাত জবাই করেছে। নবী বলেন আয়েশা, তখন আমি রাগ করে বলবো সোহকান সোহকা লিমান গায়রা মিন বাদি, এই বেঈমান নাফরমান উম্মত তোরা আমার থেকে আলাদা হয়ে যাও, তোরা আমার উম্মত না। আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিবেন ও ফেরেশতারা, এই বেনামাজি গুনাহগার গুলোরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও।
ও আমার যুবক, তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হও। এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো পাঁচকল্লি লাগাও। আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও। আমি একবারও যাও, না হয় জাহান্নামে যাইবা। আমিও পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। শেষ কথাটা মনে রাখিও। আমি তোমাকে যেটা বলবো, ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার জীবনের একটাই দাবি, তোমার কাছে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কোনোদিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায়, কষ্ট পাওয়াটাই বড়দোয়া। তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার বরদোয়া কপালে লাগলে তুই শেষ, শিক্ষকের বরদোয়া লাগলে তোর লেখাপড়া শেষ, উলামায়ে কেরামের বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ। ও যুবক, আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান প্রফেসর হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ব্যবসায়ী হও। এবার একটু তাকাইয়া দেখো গভীরভাবে, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে আছে, স্কুল কলেজে আছে, পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। আর ওয়াজ লাগবে না, এই অশেষ। বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ কইরা নিজের পায়ের জুতা খুইলা কপালে একটা বাড়ি দিবি, অন্ধকারে কেউ যেন দেখে না, জিনেও যেন দেখে না। বাড়ি দিবি আর বলবি, এই কপাল পরা, তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপাল অভিশপ্ত কেন? কার বরদোয়া লাগাইছ? তোমার মতো যুবকরা এবার আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, পাঁচ বেলার নামাজি নাই, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি পাঁচ বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। যাও আর একটু যাও, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সিলেট কলেজে যাও, গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের বড় খতিব। ও ভাই, তুমি কোন জায়গার খতিব? বলে আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পারি না। তো এই হালাত কেন, কি করো? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তাহলে তোমার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, এই রং লাগাইছো কেন? যুবক আনন্দে বলে আল্লাহর শুকর, আমার মা বাবার দোয়া, আর এই জমিনে আল্লাহর খাঁটি ওলি উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি কলেজে ক্লাস করি, পাগড়ি খুলি না। আমি কলেজে ক্লাস করি, দাড়ি কাটি না। আমি কলেজে ক্লাস করি, নামাজ ছাড়ি না। তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে বেয়াদব বানাবেন না। আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শওয়ালা হতে হবে, কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে। এরে আম্মা জান, আজকে স্টেজের মধ্যে কয়জন? 10টা ছেলেরে বোধহয় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এরে আম্মা জান, এই হাফেজে কোরআনের মা বাবার মতো আজকে আনন্দ দেওয়ার কে আছে? আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা হয়ে যাবেন? এই কারণেই তো আপনাদের অনেক দাম। মায়ের কারণে সন্তান ভালো হয়। আম্মা জান, আপনাদের এই জন্য এত দাম। আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি, নবীদের মায়ের মতো দামি। আপনাদের এত মান। আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি?
আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমার আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের টাকা পয়সা সব লাথি মেরে ফালায়া দিয়ে আসিয়া আমার আল্লাহকে আপন করে নিলেন। আপনারা তো কেন পারবেন না? এই অঞ্চলে কি আপনার মতো মা নাই? পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী নাই? এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, স্বামীর জন্য দোয়া করেন, হারাম কামাই যেন ঘরে না আসে, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় দেন, 5 বেলার নামাজ পড়েন, পর্দা করেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, পেছনের গুনাহ থেকে তওবা করেন। বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? যুবক বাবারাও তওবা করো। জীবনে শয়তানের ধোকায় কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, বেপরদায় কম চলো নাই। এখন থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো। যদি ওমরের মতো কপাল নিয়ে বসো, আল্লাহকে গোপনে বলো, হে আল্লাহ, জীবনে কম নামাজ ছাড়ি না, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মতো চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার যাদের নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے،
हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह। তুমি এদিকেই বল, সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাধবপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিল 15 জানুয়ারি 2025। মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, আবার পড়েন। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। বেশি বেশি দরুদের আমল করলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, প্রত্যেক যারা সহযোগিতা করেছেন, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে বিভিন্নভাবে দান সৎকা করে, সকলকেই আল্লাহ কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। সংক্ষিপ্ত সময় 2-4টি কথা বলার জন্য কোরআন হাকিমের এক টুকরো আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছে।
আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই মোবাইলওয়ালারা বন্ধ করো। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। নেতা নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম, কোনো মুরব্বীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, অসন্তুষ্ট করা সম্ভব, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব। কিন্তু আমরা করি, আমরা পুরাটাই করি, আমাদের নিয়ম বানায় নিছি। আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় স্বজনকে বেজার করা যাবে না। যেমন পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন অনেকে আল্লাহকে বেজার করছে ঠিক, আত্মীয় স্বজনকে খুশি করার নিয়তেই আল্লাহ যে বেজার হবে না খুশি হবে চিন্তাই তার অন্তরে নেই। দাড়ি কাটলে আল্লাহ খুশি না বেজার? আর দাড়ি রাখলে আত্মীয় স্বজন বেজার। কি এখন আল্লাহ বেজার হয় হোক, এ নিয়ে কোনো টেনশন নেই। আত্মীয় স্বজন যেন বেজার না হয়, এজন্য অনেকেই দাড়ি রাখে না, দাড়ি কেটে ফেলে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করে। রাত্র অনেক হয়ে গেছে, বিদায়ের সময়, আর সে সময় আমি আপনাদের সামনে বসছি। ধৈর্যের সাথে দু চারটি কথা শুধু শুনবেন। বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কেউ কোনো আওয়াজ দিবেন না। আপনার ঠিক বলার অপেক্ষায় আমরা আওয়াজ করি না। অতএব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন, শুনবেন। এটা চিল্লাচিল্লি করার কোনো প্যান্ডেল না। অতএব একটু চিৎকারও দিবেন না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির মূল কারণ বর্ণনা করেছেন। মানুষ কেন আল্লাহ সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আমরা কেউ জোর করে বা ইচ্ছা করে আসতে পারি নাই। ঠান্ডাভাবে শুনবেন, প্রয়োজনে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজে, উচ্চ আওয়াজে না। আমাদেরকে কে পাঠিয়েছেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ যদি কাউকে কোথাও পাঠায় এমনেই না কোনো কারণ থাকে? তো আল্লাহ যে আমাদেরকে পাঠাইলেন, পেছনে কোনো কারণ নেই? আলহামদুলিল্লাহ।